সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো ফাইনালি কিন্তু ইনফিনিক্স আমাদের মাঝে মার্চ মাসের 3 তারিখে কিন্তু লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স নতুন স্মার্টফোন ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোনটি। এই প্রথম কিন্তু ইনফিনিক্স তাদের বিল্ড কোয়ালিটিতে মেটাল ফ্রেম কিন্তু ইউজ করেছে। 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে সাথে 144 হার্টজের হাই রিফ্রেশ রেট সুবিধা, মিডিয়াটেক হেলিও Z100 এটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট এবং 5200 মিলিঅ্যাম্পিয়ার একটি বিশাল ব্যাটারি, সাথে থাকছে 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি আসলে প্রাইস কত এবং ফোনটি আসলে কেমন গেমিং পারফরমেন্স এবং ক্যামেরা পারফরমেন্স পাবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে একদম ইন ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোন কিন্তু একদম ইউনিক কোয়ালিটি লুকস নিয়ে আসছে। ব্যাক সাইডে ক্যামেরা বামটা একদম ইউনিক লেগেছে আমার কাছে এবং ব্যাক সাইডে কিন্তু ক্যামেরার শেপের নিচে কিন্তু একটি 8GB স্ট্রিপ লাইট কিন্তু ইউজ করা হয়েছে, যেটি নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করবে এবং ফ্রন্টে কিন্তু মেটাল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। ফ্রেমে কিন্তু এই প্রথম কিন্তু ইনফিনিক্স মেটাল ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, 3D স্পিকার, সিম ট্রে এবং মাইক্রোফোন। কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি এখানে থাকছে না। মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনে একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 144 হার্টজ এটির হাই রিফ্রেশ রেট সুবিধা। এখানে যেহেতু ফুল এইচডি প্লাস দিয়েছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা হবে না এবং 144 হার্টজ রিফ্রেশ দেওয়াতে অবশ্যই ভালো একটা এক্সপিরিয়েন্স ফোনটি ইউজ করার সময় আপনারা অনায়াসে পেয়ে যাবেন। মোবাইল ফোনের পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও Z100 একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, যেটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। তবে সফটওয়্যার আপডেট হিসেবে কোন ভার্সনটি আসছে এটা এখনো পর্যন্ত ক্লিয়ার না। র্যাম রোম ভ্যারিয়েন্টের কথা বলতে গেলে স্মার্টফোনে দুইটি র্যাম রোম ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, সেটি হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং এখানে কিন্তু ভার্চুয়াল র্যামের সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এর ইউএফএস টাইপ রাখা হচ্ছে 2.2 এবং LPDDR4X র্যাম এখানে ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, এবারে স্মার্টফোনের ক্যামেরা সেকশনে কথা বলা যাক। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এটি আলট্রা সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তবে কেমন রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবে এবারে কোনো প্রকার লিক্স এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া ফোনে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এখানে থাকছে না। আপনাকে টাইপ সি 3.5 মিলিমিটার কনভার্টার অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা কিন্তু নিতে হবে। তো এট লাস্ট স্মার্টফোন ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনে পাচ্ছেন 5200 মিলিঅ্যাম্পিয়ার একটি বিশাল ব্যাটারি এবং 90 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। 5200 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন, যেহেতু মিডিয়াটেকের হেলিও পড়েছে, তো সেক্ষেত্রে আসলে খুব একটা বেশি ব্যাটারি বার্ন করবে না এবং অ্যামোলেড ডিসপ্লে যেহেতু, তো সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে অনায়াসে আপনারা পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এই স্মার্টফোনের ফিচার এবং কনফিগারেশন আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এই ফোনটির প্রাইসটি কত হতে পারে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।